উদ্বাস্তু তাদেরকে বলে যে একটি দেশ স্বাধীন হওয়ার পর কিছুটা কৃত্রিমভাবে রাজনৈতিক ধর্মীয় কারণে এক দেশ থেকে যখন মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয় তাদেরকে বলা হয় রিফিউজি, শরণার্থী বা উদ্বাস্তু। এবং এরকম ভারতবর্ষে স্বাধীনতার পর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পশ্চিম বাংলায়, ওপার বাংলা মানে পূর্ব বাংলা, আগেকার দিনে ছিল পূর্ব পাকিস্তান, সেখান থেকে শরণার্থী বা উদ্বাস্তুদের ঢল নেমেছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আলোচনা করব যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি, তার নাম হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি। জওহরলাল নেহেরু এবং লিয়াকত সাহেবের মধ্যে যে চুক্তি হয়েছিল এই উদ্বাস্তু সমস্যার সমাধানকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি। এই চুক্তির আর এক নাম হলো দিল্লি চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে যৌথ চুক্তিতে আবদ্ধ হন 1950 সালের এপ্রিল মাসে, যার আর এক নাম নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি। এই চুক্তিতে বলা হয়েছিল সংখ্যালঘুরা, অর্থাৎ একটি ভৌগোলিক অবস্থানে থাকা মানুষেরা যখন জনসংখ্যার বিচারে কম হয় তখন তাদেরকে বলা হয় সংখ্যালঘু। তারা যে যা রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে এবং তার কাছে প্রতিকার চাইবে কোনো ধরনের অসুবিধে তৈরি হলে। ভবিষ্যতে দাঙ্গা আটকানোর জন্য ব্যবস্থা করা হবে এবং উদ্বাস্তুদের নিজেদের দেশে ফিরিয়ে যাওয়ার জন্য উৎসাহ দান করা হবে। এই উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের এই যে চুক্তি, এটি প্রশংসনীয় হলেও তা কিন্তু ছিল দিল্লি এবং পূর্ব পাঞ্জাব নির্ভর। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা অবহেলিত হয়েছিল। উদ্বাস্তু শিবিরগুলো ছিল শহর থেকে অনেক দূরে, অধিকাংশ সেখানেই পানীয় জল, শৌচাগার বা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা ছিল না। সুতরাং আমাদের মনে রাখতে হবে উদ্বাস্তু সমস্যা ভারতের স্বাধীনতার পরে কিন্তু মানুষের জনজীবনের উপরে একটি অভিশাপ হিসেবে ছিল। যদিও আমরা বিধান রায়ের আমলে দেখতে পাই যে অনেকটা সমাধানের চেষ্টা করা হয়েছে, বিভিন্ন কলোনি তৈরি করা হয়েছে, জমি দেওয়া হয়েছে এবং সেভাবে মানুষকে উদ্বাস্তু শিবিরে তাদেরকে নতুনভাবে বাঁচার আশার আলো দেখানো হয়েছে। ধুবুলিয়া ক্যাম্প, রানাঘাট ক্যাম্প, কুপাস ক্যাম্প এবং আমরা সন্তোষপুর, যাদবপুর, আগেকার দিনে যে উষা সেলাই মেশিনের কারখানা ছিল সেখানে যে পূর্ব পল্লী কলোনি তৈরি করা হয়েছিল, এগুলো কিন্তু সবই কিন্তু ছিল উদ্বাস্তু কলোনি। সুতরাং আমরা নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি নিয়ে আলোচনা করলাম, তার ধারাগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।